নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে পটল পনির পাসিন্দার রেসিপি শেয়ার করব। এই গরমে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। সবসময় আলু পটলের তরকারি কিংবা পটল চিংড়ি খেতে ভালো লাগে না। এইভাবে যদি পটল পনির বানিয়ে নেওয়া যায় তাহলে দুপুরের লাঞ্চ বলুন বা ডিনার একদম জমে যাবে। আর এই পটল পনিরের স্বাদ হয় দুর্দান্ত। আপনারা নিরামিষের দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন আমি 250 পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে পিস করে নিয়েছি। আপনারা চাইলে পটলগুলো গোটাও রাখতে পারেন। সেক্ষেত্রে পটলের গায়ে 3-4টে করে কাট লাগিয়ে নেবেন। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি পটলের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ পটলের গায়ে ঘষে ঘষে মাখিয়ে নিলাম। দুটো টমেটো দেখুন আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে টমেটোর সাথে 2 থেকে 3টে শুকনো লঙ্কাও সেদ্ধ করে নিতে পারেন। এইবার টমেটোর গায়ের খোসাটা আমি আস্তে করে তুলে ফেলে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে শুকনো লঙ্কা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে কালারটা খুব ভালো আসে। আমি একটু ঝাল কম দিই রান্নায়, তাই জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে। এইবার ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 4 চামচ মতো সর্ষের তেল আছে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা অ্যাড করে দেব। এইবার পটলগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। পটলগুলো খুব ভালো করে ফ্রাই করতে হবে, না হলে পটলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন পটল খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার আমি পটলগুলো তুলে নেব। খুব ভালো করে চিপে চিপে তেলটা ঝেড়ে নিয়ে আমি পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা বাটার সাথে কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারেন। এবার আদাটা ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর আদা খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ক্যাপসিকাম আদা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না। আর অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা টমেটো বাটা। এইবার 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে।
এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব সামান্য চিনি। আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ পটল ম্যারিনেট করে ভাজার সময়ও আমরা নুন ব্যবহার করেছি। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। পটল দিয়েও মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা কিছুটা পনির। এখানে আমি 100 গ্রাম পনির গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা অ্যাড করে দিলাম। পনির দিয়েও আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমি 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ পটল ভাজার সময় পটলগুলো ভালো মতো নরম হয়ে গেছে। আর এই পটল পনির পাসিন্দা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। এইবার আমি 5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব, যাতে ঝোলটা শুকিয়ে যায়। দেখুন 5 মিনিট পর ঝোল আমাদের একদমই শুকিয়ে গেছে আর একদমই পটলটা গা মাখা হয়ে গেছে। এইবার আমি অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব হাফ চামচ ঘি। ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পটল পনির পাসিন্দা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার পটল পনির পাসিন্দা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। মুখের স্বাদ একদম পাল্টে যাবে, মনেই হবে না এটা পটল দিয়ে বানানো। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর নিরামিষের দিনেও আপনারা এই পটল পনির পাসিন্দা বানিয়ে নিতে পারেন, দেখবেন দুপুরের লাঞ্চ ডিনার একদম জমে যাবে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সকলকে অনেক অনেক ধন্যবাদ।